আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। গত ২ দিন আগে আমি একটি ভিডিও বার্তা আপলোড দিয়েছিলাম। সেই ভিডিও বার্তাতে অনেকেই কমেন্টস করেছেন সাউন্ড ক্লিয়ার না, বা এই বিষয়টা আসলে একটি ইনফরমেটিভ ভিডিও ছিল, একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, যেটা আমি মনে করি সবার জন্যই প্রযোজ্য এবং সবাই এই জিনিসটা ভিডিওটি দেখে আপনারা এটা ফলো করতে পারেন বা এটা আপনাদের ব্যক্তিগত জীবনেও কাজে লাগাতে পারেন। এই বিষয়টা ছিল নরসিংদীর ২ জন স্টুডেন্টের বেলায় এই ঘটনাটি ঘটেছিল। ওনারা সাইপ্রাসের ভিসা পেয়েছিলেন। ভিসার একটি প্রক্রিয়া আছে। সাইপ্রাসের ভিসার সিস্টেমটা হলো যে ওরা ভিসা যখন কনফার্ম হয় তখন একটা ব্লু পেপারস এর মধ্যে দিয়ে কনফার্মেশন লেটার ইস্যু করে। তো এই কনফার্মেশন লেটারটা এবং পাসপোর্টটা সহকারে ডিএইচএল করে ইন্ডিয়াতে পাঠানোর পরে সেখানে স্টিকার লাগিয়ে দেয়। তারপরে এমবিসি, তারপরে এয়ারপোর্টে ফেস করে তারপরে আপনার বাইরে যেতে হয়। তো এই প্রবলেমটা আমি যতটুকু জানি, জেনারেল ট্যুর যারা আছে, যারা ট্যুরিস্ট ট্যুর করে থাকেন বা বিভিন্ন ইস্যুতে যারা দেশের বাইরে যেয়ে থাকেন, ওনারাও এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন। প্রায় সময় এরকম অফলোড হয়ে থাকে। তো এটা পরবর্তীতে এটা আবার এসবি ডিপার্টমেন্টে চলে যায়, সেটাকে ওখানে আপনাদের নির্ধারিত কারণ দর্শিয়ে তারপরে আপনার অনলোড করে তারপরে বিমানে উঠতে হয়। তো এই ক্ষেত্রে আপনাদের একটা বিরাট ক্ষতিও হয়ে থাকে। আপনাদের বিমানের যে ফ্লাইটটা সেটা তো মিস করেছেন, সেটার বিমান ভাড়াটা আপনাদের ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়ে বিস্তারিত ভিতরে আলাপ করব। ততক্ষণ আপনারা আমাদের পেজটি লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং এটার মূল আলোচনার পরবর্তীতে একই ভিডিওতে থাকবে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন, এবং এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। যিনি ইমিগ্রেশন এক্সপার্ট বা বিদেশের বিষয়ে কাজ করেন, আপনার জানা মতে যারা আছেন, ওনাদের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা বিদেশে ফ্লাই করবেন। এবং ইমিগ্রেশন অফিসারের কিন্তু একটা অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে, ইনহেরেন্ট পাওয়ার রয়েছে, নিজস্ব একটা ক্ষমতা আছে। উনি ইচ্ছে করলে আপনাকে যদি সন্দেহ হয়, আপনি ভিসা পাওয়ার পরেও লন্ডন, আমেরিকা, উন্নত দেশ বা থাইল্যান্ড, সিঙ্গাপুর এই সমস্ত কান্ট্রিতে আপনি ভিসা পাওয়ার পরেও কিন্তু উনি আপনাকে আটকিয়ে দিতে পারেন, যদি আপনি সন্তোষজনক জবাব না দিতে পারেন। তো সুতরাং এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। এটা ছিল একটি বাস্তবিক উদাহরণ। পেপারস আমি আপনাকে দেখাইয়েছি, সেটা অফলোড হয়ে তারপরে এসবি তে ইন্সপেকশনে চলে গিয়েছিল। যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। আমার পূর্ণাঙ্গ ভিডিওটি আপনারা শুনবেন। ধন্যবাদ। আমার কাছে এই মুহূর্তে একটি ব্লু পেপারস আসছে। আমারই একটা ছোট ভাই এই কাগজটা আমার কাছে পাঠিয়েছে। ও একটা মিস্টেক করেছে, সেটা হলো এই ব্লু পেপারসটা আসে তখনই যখন সে ভিসা কনফার্ম হয়। তো এই ব্লু পেপারসটা পাওয়ার পরে নিয়ম হলো সেটা এমবিসিতে তার পাসপোর্ট সহকারে পাঠাবে, তারপরে সে ফ্লাই করবে। সে করেছে কি, সে ব্লু পেপারস নিয়েই সে এয়ারপোর্টে চলে গিয়েছিল। এয়ারপোর্টে যাওয়ার পরে ওখানে ইমিগ্রেশন যে অফিসার আছে তার পাসপোর্টে এরকম একটা সিল মেরে দিয়েছে। সিল মেরে দিয়ে বলে যে তোমার এটা অফলোড করা হলো। তো এসবি এনএসআই ওর রিপোর্টটা চলে গেছে, যাওয়ার পরে এখন তার বিদেশে যাওয়াটা তার অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। তো আমি আশা করব যারা সাইপ্রাসে প্রসেসিংয়ে আছেন স্টুডেন্ট ভিসায়, তাদেরকে বলবো যে আপনারা ব্লু পেপারস পাওয়ার পরই আপনারা কখনোই ফ্লাই করবেন না। আপনারা আপনাদের ভিসার জন্য পাসপোর্টটা পাঠাবেন, পাঠানোর পরে স্টিকার যখন আপনারা লাগবে তখন আপনারা ফ্লাই করবেন। আজকে সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা সম্পর্কে এই পর্যন্তই আপডেট। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে শেয়ার করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।